এই যে মাসুম বাচ্চা, এতিম বাচ্চা, আমাদের মাদ্রাসায় আমাদের পড়াশোনার যে খুব আমাদের মাদ্রাসার মধ্যে পানি লিকেজ কাল সরকারি কালভার্ট বন্ধ করে দিয়েছে, মানিক সদর বন্ধ করে দিয়েছে। এতে আমাদের খুব কষ্ট হচ্ছে। এই ব্যবস্থা আমাদের দ্রুত সমাধান করে দেয়। এই যে মাসুম বাচ্চা, এতিম বাচ্চা, এদের পড়ার জায়গায় বৃষ্টির পানিতে ডুবে গেছে। অনেক ধর্মীয় গ্রন্থ সেখানে ডুবে গেছে। এই বিষয়টা আমি সাতক্ষীরার বর্তমান ডিসি সাহেবের কাছে আবেদন রাখবো, অনতিবিলম্বে এই বিষয়টা তদন্তপূর্বক যেন সুষ্ঠু সমাধান হয়, তা অতি সম্প্রতি, কাল বিলম্ব না করে। কারণ এখন বর্ষা মরশুম, আপনারা জানেন যে এই বর্ষায় মাসুম বাচ্চাদের কষ্ট হচ্ছে। আমার পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো ডিসি মহোদয়ের কাছে যে উনি যেন অনতিবিলম্বে এই তথ্য জানার পরপরই উনি যেন অবশ্যই একটা ব্যবস্থা নেয়। এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো যে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এবং আমাদের এই আসনের এমপি মহোদয়ের কাছে অনুরোধ রাখবো তিনিও যেন এই বিষয়টা বিশেষ বিবেচনায় দেখেন। আজকে আমরা ডিসি অফিসে এসেছি একটা কারণে, সেটা হলো হাফজিয়া ও এতিমখানা মাদ্রাসার যে ছাত্ররা এখানে এসেছেন বা তাদের ওস্তাদুল মুকাররম সহ কমিটির লোকজন এসেছেন, মানিক সাধু ও ভোলা সাধু নামে একজন ভূমিদস্যু বলবো আমি তাকে। কারণ সরকারি কালভার্ট বন্ধ করে দিয়ে, ক্ষমতা অপব্যবহার করে পানি বন্ধ করার কারণে আজকের এই এতিম বাচ্চা, কোরআনে হাফেজ ও এতিম বাচ্চারা তাদের প্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ার কারণে রাত্রে ঘুমাতে পারে নাই, এবং কোরআন শরীফ পবিত্র ধর্মগ্রন্থে রাখবে এই জায়গাটাও নাই। আমি সকালে ফরজের নামাজ পড়ে গিয়েছিলাম। আমি ইতিপূর্বে এক সপ্তাহ আগে ওয়ার্নিং দিয়ে এসেছিলাম, ওনারা আমাকে কথা দিয়েছিলেন উন্মুক্ত করে দেবেন, কিন্তু দেয় নাই। এবং স্থানীয় বিএনপি এবং জামাত ইসলামের লোকজনকে বলা হলো, তারাও এখানে আসে নাই। আমি মুসলমান হিসাবে এবং বিএনপি একজন কর্মী হিসাবে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রত্যেকের উচিত এই এতিম বাচ্চাদের দিকে তাকিয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসা। আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো, জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করবো, তারা থেকে এই সমস্যার সমাধান করে যাবে। সকলকে ধন্যবাদ।